হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে আমরা ইংলিশ ফাইনাল রিভিশন ব্যাচের লেকচার 7 পড়বো। আর লেকচার 7 আমরা এই মাদার ইন ম্যানভিল এই লেসনটা পুরোটা কমপ্লিট করে ফেলবো। প্রতিটা ক্লাসে 2টা করে লেসন পড়ানো হয়। এই লেসনটা যেহেতু একটু বড়, এই জন্য এই লেসনটা আমরা আজকে পুরোটা কভার করে ফেলবো। ক্লাস শুরুর আগে পুরো ক্লাসের ওভারভিউটা তোমাদেরকে একটু বলে দেই যে আজকের ক্লাসে আমরা কি পড়বো, সিকোয়েন্সটা একটু বলে দেই। সো প্রথমে আমরা লেসনটা খুব ভালোভাবে পড়বো, বুঝে বুঝে পড়বো। দেন আমরা এই পুরো লেসনটা তোমাদেরকে সামারাইজ করে দেব, যাতে পুরো লেসনের কনটেক্সটটা তোমার জন্য বুঝতে সুবিধা হয়। দেন এই লেসনের খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো তোমাদেরকে বলবো। তোমাদের নাকি ওয়ার্ড মিনিং নিয়ে খুবই বেশি প্রবলেম হয়, ওয়ার্ড মিনিং নাকি তোমাদের মানে সিনোনিম অ্যান্টোনিম এগুলো নাকি কমনই পড়ে না। সো গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো দেখাবো, যেগুলো থেকে ইনশাল্লাহ এই লেসন থেকে যদি আসে কমন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপর আমরা এই লেসনের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখাবো, তারপর আমরা অ্যান্সারিং কোশ্চেনগুলো দেখাবো। হ্যাঁ, চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। ওকে, আজকের ক্লাসে আমরা এই মাদার ইন ম্যানভিল পড়াবো। দেখো, দ্য অরফানেজ ইজ হাই ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স। অরফানেজ মানে হচ্ছে অনাথ আশ্রম, ক্যারোলিনা মাউন্টেন্স একটা পাহাড়, হাই মানে উঁচু বোঝাচ্ছে। তাহলে অনাথ আশ্রমটি ক্যারোলিনা পাহাড়ের উঁচু স্থানে অবস্থিত। আই ওয়াজ দেয়ার ইন দ্য অটাম। অটাম মানে হচ্ছে শরৎকাল, আমি সেখানে শরৎকালে ছিলাম। এই পুরো লেসনটা লেখক নিজে বলতেছে, এই হিসাবে বুঝে নিও। তাহলে আমি সেখানে শরৎকালে ছিলাম। আই ওয়ান্টেড কোয়াইট আইসোলেশন টু ডু সাম ট্রাভেলসাম রাইটিং। তাহলে কিছু কঠিন লেখালেখির জন্য, ট্রাভেলসাম মানে কি, কঠিন বা ঝামেলাপূর্ণ। আমি গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোর সবগুলোর মানে বলবো, তুমি জাস্ট মন দিয়ে শোনো। হ্যাঁ, লিখতে গেলে শুধু টাইম লাগবে, মন দিয়ে শোনো তাহলেই হবে। ট্রাভেলসাম মানে কঠিন বা ঝামেলাপূর্ণ। কোয়াইট মানে কি, শান্তি বা শান্তপূর্ণ বোঝাচ্ছে বা শান্তিপূর্ণ বোঝাচ্ছে। আইসোলেশন মানে একাকিত্ব। হ্যাঁ, তাহলে কিছু কঠিন বা ঝামেলাপূর্ণ লেখালেখির জন্য আমি শান্তি এবং একাকিত্ব চেয়েছিলাম। আই ওয়ান্টেড মাউন্টেন এয়ার টু ব্লো আউট দ্য ম্যালেরিয়া ফ্রম টু লং এ টাইম ইন দ্য সাবট্রপিক্স। মনোযোগ দাও, সবগুলোর মানে বলতেছি। মাউন্টেন মানে তো জানো পাহাড়, ব্লো আউট মানে এখানে দূর করে দেওয়া বোঝাচ্ছে, কারণ এখানে ম্যালেরিয়া আছে। তারপর দেখো সাবট্রপিক্স, সাবট্রপিক্স মানে হচ্ছে উপউষ্ণমণ্ডলীয়। হ্যাঁ, এটা একটা অঞ্চল। ওকে, দেখো, আই ওয়ান্টেড মাউন্টেন এয়ার, আমি চেয়েছিলাম পাহাড়ের বাতাস যেন ম্যালেরিয়া দূর করে দেয়। ফ্রম টু লং এ টাইম ইন দ্য সাবট্রপিক্স, উপউষ্ণমণ্ডলীয় অঞ্চলে দীর্ঘদিন থাকার কারণে। তাহলে পুরো লাইনের মানেটা কি বুঝতেছো? উপউষ্ণমণ্ডলীয় অঞ্চলে দীর্ঘদিন থাকার কারণে আমি চেয়েছিলাম যেন ম্যালেরিয়াটা দূর করে দেয়। আই ওয়াজ হোমসিক টু, হোমসিক বলতে এখানে বাসার প্রতি যাদের ভালোবাসা বেশি তাদেরকে বোঝাচ্ছে। হ্যাঁ, ঘর কাতুরে বা বাসার বাইরে গেলে যাদের বাসার প্রতি বেশি মানে হচ্ছে আগ্রহ জাগে তাদেরকে বোঝাচ্ছে। আই ওয়াজ হোমসিক টু ফর দ্য ফ্লেমিং অফ ম্যাপলস ইন অক্টোবর অ্যান্ড ফর কর্ন শক্স অ্যান্ড পামকিনস অ্যান্ড ব্ল্যাক ওয়ালনাটস ট্রিস। মনোযোগ দাও, সবগুলোর মানে বলতেছি। দেখো, ফ্লেমিং মানে হচ্ছে লাল হয়ে ওঠা বা লাল হয়ে জ্বলা। ম্যাপলস হচ্ছে একটা গাছের নাম। হ্যাঁ, ইন অক্টোবর, তাহলে মানে বলতেছে শোনো। আই ওয়াজ হোমসিক টু, আমার ঘরের জন্য অনেক মন খারাপও হচ্ছিল। ফর দ্য ফ্লেমিং অফ ম্যাপলস ইন অক্টোবর, অক্টোবরে ম্যাপল গাছের লাল হয়ে ওঠা। ভুট্টার আটি, ক্রনশক মানে ভুট্টার আটি। পামকিন্স মানে হচ্ছে কুমড়া। অ্যান্ড ব্ল্যাক ওয়ালনাট ট্রিস মানে হচ্ছে কালো আখরুট গাছের জন্য। তাহলে আমার ঘরের জন্য অনেক মন খারাপ হচ্ছিল, অক্টোবরে ম্যাপল গাছে লাল হয়ে ওঠা, তারপর হচ্ছে কুমড়া, ভুট্টার আটি এবং কালো আখরুট গাছের জন্য। হ্যাঁ, আই ফাউন্ড দেম অল লিভিং ইন এ ক্যাবিন দ্যাট বিলং টু দ্য অরফানেজ হাফ এ মাইল বিয়ন্ড দ্য অরফানেজ ফার্ম। আই ফাউন্ড দেম অল লিভিং ইন এ ক্যাবিন, আমি একটি ক্যাবিনে এগুলোর সব কিছুই পেয়েছিলাম। দ্যাট বিলং টু দ্য অরফানেজ হাফ এ মাইল বিয়ন্ড অরফানেজ ফার্ম, বিয়ন্ড দ্য অরফানেজ ফার্ম, যেটি অরফানেজ ফার্ম অনাথ আশ্রমের খামার থেকে আধা মাইল দূরে অবস্থান করছিল বা ছিল। হোয়েন আই টুক দ্য ক্যাবিন, যখন আমি একটি ক্যাবিন নিয়েছিলাম, আই আস্কড ফর এ বয় অর ম্যান টু কাম অ্যান্ড কপ উড ফর দ্য ফায়ার প্লেস। আমি একজন ছেলে বা একজন মানুষ চেয়েছিলাম কাঠ কাটার জন্য। হ্যাঁ, যখন তিনি একটি ক্যাবিন নিয়েছিল তখন তিনি কাঠ কাটার জন্য একজনকে চেয়েছিলেন। সো এতটুকু বুঝতে পারছো?
একটু সামারাইজ করি। দেখো, ক্যারোলিনা পাহাড়ের উঁচু স্থানে একটা অনাথ আশ্রম ছিল, যেখানে লেখক শরৎকালে ছিল এবং তিনি তার কঠিন কিছু লেখালেখির জন্য শান্তি এবং একাকিত্ব খুঁজতেছিল এবং তিনি চেয়েছিল যে উপউষ্ণমণ্ডলীয় স্থানে দীর্ঘদিন থাকার কারণে যেন ম্যালেরিয়া দূর হয়ে যায়। এবং তিনি খুবই ঘর কাতুরে ছিল এবং ঘরের জন্য তার মন খারাপও হচ্ছিল। তার যে ম্যাপল গাছের লাল হয়ে ওঠা অক্টোবরে, তারপর ভুট্টার আটি, কুমড়া এবং আখরুট গাছের জন্য, এবং তিনি এসবের সব কিছুই পেয়েছিল একটা ক্যাবিনে। তারপর যেটি তোমার হচ্ছে অরফানেজ ফার্ম থেকে আধা মাইল দূরে ছিল। এবং তিনি যখন একটি ক্যাবিন নিয়েছিল তখন তিনি কাঠ কাটার জন্য একজন ছেলে বা একজন মানুষ চেয়েছিল।